ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কম সময় ব্যয় করে মানে খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের চুলের যত্ন নিতে পারবো। তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে জানায় বা বাস্তবে এটা হয় যে অনেকে এরকম আছে যারা চুলের যত্ন নেওয়ার একদমই সময় থাকে না, কিন্তু আমরা যেভাবে ব্যস্ত লাইফের মধ্যেও আমরা আমাদের স্কিনের কেয়ারটা কিন্তু প্রপারলি করি, সেরকম ভাবে কিন্তু তুমি হাজার ব্যস্ত থাকো সেরকম ভাবে আমাদেরকে কিন্তু আমাদের যেরকম আমরা স্কিনের কেয়ারটা করছি সেরকম ভাবে আমাদেরকে আমাদের চুলের কেয়ারটাও করা দরকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব চুলের জন্য খুবই ভালো একটা ওয়াটার, যে হেয়ার ওয়াটারটা তোমাদেরকে খুব ইজি ভাবে তোমরা এটা বানাতে পারবে। এর সাথে সাথে এই হেয়ার ওয়াটারটা তোমাদেরকে পুরো চুলে অ্যাপ্লাই করে জাস্ট 30 মিনিট রাখতে হবে। এই 30 মিনিট মানে যেটা তোমরা অ্যাপ্লাই করবে সে অ্যাপ্লাই করার সময়টুকু যেটা তোমাদের ব্যয় হবে, অ্যাপ্লাই মানে চুলে অ্যাপ্লাই করার সময় যেটুকু লাগবে 5-10 মিনিট হয়তো লাগবে চুলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা খোপা করে নিয়ে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কাজ বা তোমাদের যেটাই কাজ থাকে, যতই তুমি ব্যস্ততার মধ্যে থাকো না কেন তুমি সেই কাজগুলো করতে পারবে। যখন 30 মিনিট হয়ে যাবে তখন নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নেবে। তোমাদের মধ্যে অনেক দিন আগে এক বোন আমাকে কমেন্ট করেছিল, সেই বোন আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করেছিল, তো ভিডিওটা অনেক লেটে আমি আপলোড করছি, যে তোমাদের মধ্যে অনেকে থাকে ব্যস্ত লাইফ, অনেকে আবার হোস্টেল গার্লও থাকে, যারা হোস্টেলে থাকে, যারা বাইরে পড়াশোনা করে সেখানে তাদেরকে অনেক জিনিস অ্যালাউ করে না সেখানে নিয়ে যাওয়া, বা সেখানে পড়াশোনা লাইফের মধ্যে চুলের যত্নটা প্রপারলি ভাবে করা সম্ভব হয় না। তো তাদের জন্য এই ভিডিওটা। ওই বোন আমাকে বলেছিল যে দিদি হোস্টেল গার্লদের জন্য কোনো একটা হেয়ারের মানে হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার জন্য বলো, যেটা আমরা খুবই ইজি ভাবে অ্যাপ্লাই করতে পারবো। তো ভিডিওটা মানে কমেন্টটা বোন অনেকদিন আগে করেছিল, কিন্তু আমি মানে কমেন্টটা রিপ্লাই আমি দিয়েছিলাম যে হ্যাঁ আমি খুবই তাড়াতাড়ি আনবো, কিন্তু খুবই তাড়াতাড়ি করতে যে এতটা সময় লাগে যাবে সেটা আমি বুঝতে পারি। চলো আর বেশি কথা না বলে এবার দেখে নাও এই হেয়ার ওয়াটারটা তোমাদেরকে কিভাবে বানাতে হবে। এর সাথে সাথে বলে দিই এই হেয়ার ওয়াটারটা বানানোর জন্য তোমাদেরকে 2 থেকে 3টা জিনিস জাস্ট লাগবে, আর যে জিনিসগুলো লাগবে সেটা ইজি আমাদের বাড়িতে কিন্তু এভেলেবেল আছে। তো এটা টেনশন করো না বা এটা ভাবো না যে না এটা কিনতে হবে বা এরকম কোনো কিছুই না, তোমাদের রান্নাঘরে সেই সমস্ত জিনিসগুলো আছে। তো চলো এবার দেখে নাও এই হেয়ার টোনারটা বা এই ওয়াটারটা কিভাবে বানাতে হবে। এই টোনারটা বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে নিতে লাগবে হচ্ছে মেথি দানা। মেথি দানা আমাদের চুলের জন্য কত বেনিফিট সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি এখানে 2 চামচ নিয়েছি মেথি দানা, তোমাদেরকে কিন্তু সেম কোয়ান্টিটিতে মেথি দানাটা নিতে হবে। তারপরে আমি নিয়েছি 2 চামচের মতো চাল মানে রাইস, যেটা তোমরা নর্মালি ভাত খাওয়ার ক্ষেত্রে ইউজ করে থাকো সেটাই। এমন কোনো চালের নাম বা এমন কোনো চাল নিতে হবে সেটা কোনো ব্যাপার না, তোমরা নর্মালি যেটা ভাত খাও সেই চাল নিতে হবে। আর থার্ড যেটা অ্যাড করছি সেটা হচ্ছে ড্রাই রোজমেরি লিভস। এটা কিন্তু অপশনাল, তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই ইউজ করো, আর যদি না থাকে তাহলে তোমাদেরকে বলবো তোমরা একবার হলেও এই রোজমেরি লিভসগুলো পারচেস করে রাখো। এটা আমাদের হেয়ারের জন্য এতটা বেনিফিট তোমাদেরকে আর কি বলবো। এই 3টা জিনিস নেওয়ার পর তারপরে আমি 1 থেকে 1.5 কাপের মতো এর মধ্যে অ্যাড করেছি জলটা অ্যাড করার পর ভালো করে মিক্সড করব। মিক্সড করে নেওয়ার পর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সারা রাত রাখার পর পরের দিন সকালে তোমরা এখানে দেখো যে ড্রাই রোজমেরি লিপসটা ছিল সেটা কিন্তু একদম দেখে মনে হচ্ছে ফ্রেশ পাতা হয়ে গেছে। এর সাথে সাথে মেথি দানা, চালের দানা এগুলো কিন্তু ফুলে একটু মাত্রায় বাড়তি হয়ে গেছে, মানে একটু ফুলে বেড়ে গেছে আর কি। আর এর সাথে সাথে তোমরা যে ওয়াটারটা দেখছো সেটারও কিন্তু আমি কিন্তু হোয়াইট জল মানে জলের কালার যেরকম হয় সেরকমই দিয়েছিলাম, সে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে তোমরা 2 রকমভাবে ইউজ করতে পারবে। যারা খুবই বিজি, যাদের কাছে একদমই সময় নেই, তাদেরকে বলবো তোমরা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়ে স্প্রে বোতলের সাহায্যে বা যেভাবে তোমাদের কমফোর্টেবল হয় সেইভাবে পুরো চুলে অ্যাপ্লাই করে 30 মিনিট ওয়েট করবে। ওয়েট করার পর এই যেই ওয়াটারটা থাকলো এই ওয়াটারটা কিন্তু পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেবে না, কিছুটা রেখে দেবে। সে কিছুটা রাখার মধ্যে অ্যাড করবে শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পুটা ওর মধ্যে মিক্সড করে নেওয়ার পর হেয়ার ওয়াশ করবে। শ্যাম্পু দেওয়ার পর কন্ডিশনার দিতে পারো, সিরাম যেটা স্টেপ থাকে তোমরা প্রপারলি করতে পারো, আর এটা আমাদের মেনটেনও করা দরকার।
প্রপারলি হেয়ার কেয়ারটা। যাই হোক, আর যারা মনে করছো চুলের যত্ন নেওয়ার জন্য বা চুলকে ভালো করার জন্য এটা মূলত ইউজ করবে, তাদেরকে বলবো তোমরা এই পুরো পেস্টটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে নেওয়ার পর একটা হেয়ার প্যাক বা মাস্কের মতো কিছুটা হয়ে যাবে, সেটাকে পুরো চুলে তোমরা সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর 40 থেকে 45 মিনিটের মতো রাখবে। রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর তোমরা চাইলে এই যে ওয়াটারটা যেটা আছে সেটা কিন্তু একটু ছেঁকে নিয়ে সাইডে রাখতে পারো। এই ওয়াটারের মধ্যে শ্যাম্পু মিক্সড করে তোমরা হেয়ার ওয়াশ করে নেবে। তারপরে ইউজ করবে সিরাম, তারপরে ইউজ করবে কন্ডিশনার, মানে কন্ডিশনার তো আগে, তারপরে থাকলো সিরাম। এইভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারো। তোমাদেরকে এখানে আমি মূলত দুটো পদ্ধতি বলেছি। যারা খুবই বিজি লাইফ, যারা খুবই ব্যস্ত, তাদেরকে বলবো যে তোমরা কিন্তু ঠিক আমার মতনই এইভাবে স্প্রে বোতলের সাহায্যে পুরো স্ক্যাল্পে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে পারো। আর যারা মনে করো হেয়ার কেয়ার করার জন্য ইউজ করতে চাচ্ছ এটা, তো তাদেরকে বলবো যে তারা একটা প্যাক বানিয়ে এটা সুন্দর করে হেয়ারে অ্যাপ্লাই করে রেখে দিতে পারে। এই টোনারটা বা টনিকটা আমি মূলত তাদের জন্য এনেছি যারা খুবই বিজি, যারা খুবই ব্যস্ততার মধ্যে নিজেদের চুলের যত্নটা একদমই করতে পারে না। তো তাদেরকে বলবো যে তোমরা একটু হলেও চুলের যত্ন করো, আর এটা তোমরা নিয়মিত যদি ইউজ করো তাহলে তোমাদের হেয়ার ফল ঠিক হবে, তোমাদের চুল রিগ্রোথ হবে, তোমাদের চুল প্রচুর পরিমাণে ড্যামেজ ভাব থাকলে সেটা ঠিক হবে। এর সাথে সাথে তোমাদের চুলটা অনেকটা সফট হবে, চুল লম্বা করতে অনেকটা সাহায্য করবে। কিন্তু হ্যাঁ, যেরকমভাবে তোমরা ইউজ করবে সপ্তাহে, সেরকমভাবে রেজাল্ট পেতেও কিন্তু তোমার সময় লাগবে। তোমরা যদি সপ্তাহে 3 দিন ইউজ করো তাহলে খুবই দ্রুত রেজাল্ট পাবে। 2 দিন ইউজ করলে মিডিয়াম রেজাল্ট পাবে, মানে মিডিয়ামভাবে রেজাল্ট পাবে। আর একদিন ইউজ করলে সময়টা কিন্তু অনেকটাই লাগবে ভালো রেজাল্ট পেতে গেলে। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে এইটুকু বলতে পারবো 1 মাসের মধ্যে তোমরা কিছু না কিছু ইমপ্রুভ অবশ্যই দেখতে পারবে নিজেদের চুলের ক্ষেত্রে। এটাকে কিন্তু অবশ্যই স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে, চুলের মিডিল হেয়ারে অ্যাপ্লাই করবে, এবং চুলের যে এন্ড অফ পার্ট, যেটা অনেকের প্রবলেম থাকে যে চুলের নিচের দিকটা অনেকটা পাতলা হয়ে যায়, অনেকটা ড্যামেজ হয়ে থাকে, 2 মুখো চুলের প্রবলেম হয়ে থাকে, তো তোমরা কিন্তু ওর জন্য এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদেরকে রাখতে হবে 30 মিনিট। 30 মিনিট রাখার পর এই যেইটুকু তোমাদের বেঁচে গেছে বা এইটুকু যে থাকলো, এটার সাথে তোমাদেরকে শ্যাম্পু মিক্সড করে শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিতে হবে। তো এখন এটা আমি চুলে অ্যাপ্লাই করে নিয়েছি, এটাকে রাখবো 30 মিনিট। রাখার পর শ্যাম্পু করে নেব। বাই বাই। সত্যি কথা বলতে 30 মিনিট রাখার পর আমি কিন্তু নর্মাল জল দিয়ে সেটাকে ধুয়ে নিয়েছিলাম। আমি সেই দিন কোনো রকমভাবে কোনো শ্যাম্পু করিনি। আর যে মেথির যে পেস্টটা ছিল সেটার মধ্যে আমি আরও কিছুটা জল দিয়ে রেখে দিয়েছিলাম সেই দিনও। পরের দিন আমি সেই জলটা ছেঁকে নিয়েছি আর ওর মধ্যে অ্যাড করেছি শ্যাম্পুটা অ্যাড করার পর সুন্দর করে মিক্সড করব, এবং মিক্সড করে নেওয়ার পর এটা দিয়ে আমি হেয়ার ওয়াশ করব, তারপরে কন্ডিশনার ইউজ করব, তারপরে সিরামও অ্যাপ্লাই করে নেব। আর তারপরে চুলটা যা হবে তোমাদেরকে আর কি বলবো। আর এই যে দেখছো এটা কিন্তু একটা জিনিস যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর এই টোনারটা বা এই ওয়াটারটা কিন্তু খুবই ভালো আমাদের চুলের জন্য। যারা খুবই বিজি লাইফ বা খুবই ব্যস্ততার মধ্যে আছে তারা এই ভিডিওটা বা এই ওয়াটারটা অবশ্যই ইউজ করো, খুবই ভালো রেজাল্ট পাবে। তো আজকের মতো এইটুকু, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।